বেসরকারি নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্তির সুখবর আসছে। দীর্ঘ সময় পর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার স্কুল, কলেজ, মাদ্রাসা এমপিওভুক্ত উদ্যোগ নিয়েছে। এই লক্ষ্যে চূড়ান্ত করা হয়েছে জনবল কাঠামো ও এমপিও নীতিমালা। যেকোনো সময়ে নীতিমালা জারি করবে শিক্ষা মন্ত্রণালয়। এরপর নন-এমপিও স্কুল, কলেজ, মাদ্রাসাগুলো এমপিওভুক্তির জন্য আবেদন করতে বিজ্ঞপ্তি প্রকাশ করবে সরকার। আবেদনকৃত শিক্ষা প্রতিষ্ঠানের যোগ্যতা যাচাই-বাছাই শেষে সরকারের আর্থিক সক্ষমতা অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। তথ্যমতে 2022 সালের জুলাইয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীনে 2716টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করে তৎকালীন সরকার। এরপর 2023 সালের জানুয়ারিতে 255টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়। একই বছর অক্টোবরে এমপিওভুক্ত করা হয় আরও 91টি শিক্ষা প্রতিষ্ঠান। সূত্রে জানান, এবারে এমপিওভুক্তির লক্ষ্যে প্রস্তুতিকৃত নীতিমালাতে আনা হয়েছে পরিবর্তন। কাম্য শিক্ষার্থী একাডেমিক শিক্ষার স্বীকৃতির সময়সমূহ বিভিন্ন সূচক আসছে। পরবর্তীতে এছাড়া নতুনভাবে নীতিমালা যুক্ত হচ্ছে বেসরকারি অনার্স মাস্টার্স কলেজগুলো এমপিওভুক্তির সুযোগ্য। বর্তমান সরকার শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির উদ্যোগ নেওয়ার উল্লাস প্রকাশ করেছে। দীর্ঘদিন ধরে এমপিওভুক্তির বাইরে থাকা শিক্ষকরা বেসরকারি কলেজ মাস্টার শিক্ষক ফেডারেশনের সভাপতি নেকবর হোসেন বলেন, দীর্ঘ সময় পর সরকার শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্তির উদ্যোগ নিচ্ছে, এজন্য অন্তর্বর্তী সরকার ধন্যবাদ জানাই। শিক্ষা উপদেষ্টা ডসি বলেছেন, ডসি আরও সম্প্রতি নন-এমপিও ঐক্য পরিষদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের জানান, সারা দেশে সাধারণ ও কারিগরি মিলিয়ে 2600টি বেশি এমপিওভুক্ত উপযোগী শিক্ষা প্রতিষ্ঠান এমপিও চূড়ান্ত করে যাবে। অন্তর্বর্তী সরকারের শিক্ষক কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া গতকাল গণমাধ্যমে বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত সরকারের এক প্রশংসনীয় উদ্যোগ। স্কুল, কলেজ, মাদ্রাসা এমপিওভুক্তির জন্য আমরা শিক্ষা উপদেষ্টা সচিবের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছি। আসলে শিক্ষকদের অন্তর্ভুক্ত রেখে কখনো মানসম্মত পাঠদান সম্ভব নয়। আর্থিক সুবিধা পেলে শিক্ষকরা ছাত্রছাত্রীদের আরও দরদ দিয়ে পাঠদান করবে বলে বিশ্বাস করে।